উমিচি তার দলের লোকদেরকে তাদের সঙ্গে থাকতে বলে, কিন্তু তারা উমিচির কোনো কথাই শোনে না। তারা সবাই হেরার সঙ্গে হেরার জাহাজে চলে যায়, আর উমিচি একাই সেই আইল্যান্ডে থেকে যায়। অন্যদিকে আমরা রাজার সেনাপতিকে দেখতে পাই, যে রাজাকে বলছে জুবাংয়ের সেই গুপ্তধন কোথায় আছে সেটা সে জানে। রাজা বলে, তুমি কিভাবে জানো? তখন সেনাপতি তাকে বলে যে জুবাংয়ের স্ত্রীর কাছ থেকে জানতে পেরেছে। এরপর সেও রাজার সৈন্যদেরকে নিয়ে বেরিয়ে পড়ে গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে। অন্যদিকে উমিচির বন্ধু হেরাকে বলে তাদের জাহাজ থেকে সেই হাতের দাঁত চুরি হয়ে গেছে, আর সেখানে একটা ম্যাপ রেখে গেছে, যেটা দেখে হেরা বুঝতে পারে এটা উমিচির কাজ। এরপর হেরা উমিচির কাছে আসে এবং তাকে অনেক মারতে থাকে, আর বলে, হাতের দাঁত তুমি কি করেছ? তখন উমিচি বলে সে দাঁতটি চুরি করেছে, কিন্তু মাকি তাকে বোকা বানিয়ে তার কাছ থেকে সেই হাতের দাঁতটি নিয়ে গেছে। মানে হলো এখানে চোরের উপরে বাটপারি করা হয়েছে। অন্যদিকে মাকি উমিচির নাম নিয়ে একটা লোকের কাছে চলে যায় সেই হাতের দাঁতটি বিক্রি করার জন্য। তখন সেখানে উমিচি, হেরা এবং বাকি লোকেরাও চলে আসে। এরপর হেরা হাতের দাঁতটিকে একটা মেয়ের কাছে দেখতে পায়, আর তাকে নিয়ে তাদের জাহাজে চলে আসে, আর তাদের তিনজনকে চুরি করা দায় মেরে ফেলতে বলে। কিন্তু তখনই উমিচি তার দড়ির বাঁধন খুলে সেই হাতের দাঁতটি নিয়ে জাহাজের পালের উপরে চলে আসে। সেখানে আমরা একটি লোককে দেখতে পাই যে খুবই ভালো তীর চালাতে পারত। তবে সেখানে তার সামনে আবারও হেরা চলে আসে। তখন উমিচি হেরার সঙ্গে একটা চুক্তি করে। সে তাকে বলে, এই দাঁতটি তোমাকে দিয়ে দেব, তবে বিনিময়ে তাকেও গুপ্তধন খুঁজতে নিয়ে যেতে হবে। আর এখান থেকে আমরা বুঝতে পারি উমিচি হেরাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর তারা ওই হাতের দাঁতটির উপর থেকে সেই ম্যাপটি একটা কাপড়ের উপরে তুলে নেয়, কিন্তু কেউ সেটি পড়তে পারে না। তখন উমিচি বলে সেটা পড়তে পারবে। এরপর উমিচি সেই ম্যাপটা পড়তে থাকে। সে বলে সেখানে এমন একটা জায়গার কথা উল্লেখ আছে যেটা কিনা পানির অনেকটাই নিচে রয়েছে, আর সেখানে একটা গুহার ভেতরে হয়তো সেই গুপ্তধন লুকিয়ে আছে। ওই জায়গার কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ ওই জায়গাটা ছিল খুবই ভয়ঙ্কর। কিন্তু তা সত্ত্বেও তারা ওই জায়গায় যেতে রাজি হয়ে যায়। এরপর তারা 10 জনের একটা টিম নিয়ে সেখানে যেতে থাকে, আর তারা শ্বাস নেওয়ার জন্য শূকরের মূত্রথলি ব্যবহার করে এক ধরনের ব্যাগ তৈরি করে, যেটির ভিতরে তারা অক্সিজেন নিয়ে যেতে পারবে। এরপর তারা সবাই মিলে সেই গুহার ভিতরে চলে যায়, কিন্তু সেখানে তারা কোনো রাস্তা দেখতে পায় না। তবে তারা দেখতে পায় একটি জায়গা থেকে বাতাস বের হচ্ছে, তাদের এই রাস্তা দিয়েই বের হতে হবে। তবে সে হেরার একজন লোককে সেই গুহার মধ্যে ছুঁড়ে মারে, যার ফলে একটি রাস্তা খুলে যায়। অন্যদিকে রাজার সেই সৈনিকরাও সেখানে চলে আসে, আর তারা ছিল সেই গুহার ঠিক উপরে। আর গুহার নিচে হেরা আর বাকি লোকেরা একটা জায়গায় এসে পৌঁছায়, যেখানে তারা কিছু কাঠের বক্সের ভেতরে বেশ কিছু রূপা দেখতে পায়। আর এটি দেখতে পেয়ে তারা অনেক খুশি হয়ে যায়। তারা ভেবেছে এটাই হয়তো সেই গুপ্তধন, কিন্তু উমিচি বলে এটা সেই গুপ্তধন না, কারণ জুবাংয়ের সেই গুপ্তধন কোনো রূপার ছিল না, সবই ছিল সোনার। আর সেখানে এত পরিমাণ সোনা আছে যে সেই সোনাগুলো দিয়ে একটি রুম পুরো ভরে যাবে। এই কথা শুনে সবাই সোনা খোঁজা শুরু করে দেয়। আর তখনই উমিচি একটি পতাকা লক্ষ্য করে। এই পতাকার ভেতরেই মূলত সেই গুপ্তধনের ম্যাপটি লুকিয়ে আছে, কিন্তু হেরা এবং উমিচি সেটা বুঝতে পারে না। আর তখনই সেখানে সেই সেনাপতির লোকজন চলে আসে। মাকি তখন ওই পতাকা দেখে বুঝে যায় যে